কথিত দুষ্কৃতী হামলায় জ্বালানি তেলের ট্যাঙ্কার পরিবহনকারী 5 জন শ্রমিক আক্রান্ত হবার ঘটনায় নেককারজনক রাজনীতি শুরু হয়ে গেছে উত্তর ত্রিপুরা জেলার সদর কার্যালয় ধর্মনগরে। এক্ষেত্রে জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার চালকদের উস্কে দিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে একাংশ। খাদ্য দপ্তরের অনুরোধ সত্ত্বেও স্বার্থ সিদ্ধির চেষ্টায় নিজেদের দাবিতে অনড় ওই গোষ্ঠী। ঘটনার প্রেক্ষিতে ধর্মনগর এলাকার স্থানীয়দের বক্তব্যই ফুটে উঠেছে ষড়যন্ত্রকারীদের ব্লুপ্রিন্ট। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের বক্তব্য অনুযায়ী 2018 নির্বাচনের পরে তাড়াতাড়ি জামা পাল্টিয়ে ফেলা কংগ্রেস এবং সিপিআইএমের দাগিরা রচনা করছে এই ব্লুপ্রিন্ট। উদ্দেশ্য একটাই, উত্তর ত্রিপুরা জেলার বিজেপি দলের মূল কাণ্ডারিকে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করে নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা। এক্ষেত্রে অরূপ, বীরেশ, মৃণালদের নেতৃত্বে দিচ্ছে অসীম দত্ত বলে অভিযোগ এলাকাবাসীদের। পেট্রোল ট্যাঙ্কার পরিবাহী কতিপয় শ্রমিকদের উপর দুষ্কৃতী হামলার ব্যাপারটি বর্তমানে পুলিশি তদন্তাধীন। বিষয়টি নিয়ে তৎপর হয়ে উঠেছে খাদ্য দপ্তরও। তারপরেও পেট্রোপণ্য পরিবাহী শ্রমিকদের উস্কে দিয়ে ঘোলা জলে মাছ শিকার করতে চাইছে নব্য বিজেপি অসীম দত্ত এবং তার সার্গেতরা বলেই অভিযোগ স্থানীয় এলাকাবাসীদের। ধর্মনগর থেকে পেট্রোল পরিবহনকারী ট্যাঙ্কারগুলি রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে না পৌঁছলে সাধারণ মানুষের ভোগান্তির শেষ থাকবে না। বিষয়টি জেনেই পরিস্থিতির সুযোগ নিয়ে ঘোলা জলে মাছ শিকার করতে নেমে পড়েছে প্রতিক্রিয়াশীলরা। অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবার আওতাভুক্ত এই পেট্রোপণ্য ট্যাঙ্কার পরিবাহী শ্রমিকদের ব্যবহার করে মূলত বিজেপি উত্তর জেলা সংগঠন এবং তার মূল কাণ্ডারিকে টার্গেট করেছে ষড়যন্ত্রকারীরা বলে অভিযোগ সংশ্লিষ্টদের। দুষ্কৃতী আক্রমণের ঘটনা নিঃসন্দেহে আইনের আওতায় আসার যোগ্য, কিন্তু বিষয়টিকে ব্যবহার করে পেট্রোপণ্য পরিবহনের মতো স্পর্শকাতর বিষয়টিতে রাজনীতিকরণ আদতে দল বিরোধী কাজ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। এদিকে দলীয় সূত্রে খবর, গোটা ঘটনার উপর তীক্ষ্ণ নজর রেখেছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি এবং সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।